আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা এটা চায় না। নাকি বেশি বলে ফেললাম? ওই যে জ্বালানা দিয়ে শুনতেছে, জ্বালানা বন্ধ করেন। সম্মানিত মা বোনেরা, যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায়, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন। আরে ভাই, আমি তো নিজে একটা জামাই, কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি, বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হইতো না। আপনি নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। 3 নম্বরে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী, স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন। স্বামী বাইরে চলে যায়, আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন, আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হব কটকটি আর মেয়ে হবে কিরণমালা। না, আপনার সম্পদ এবং সন্তান, স্বামী গেছে বাইরে, তো এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন, এটা নেককার মহিলার গুণ। 4 নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, আমিন। মালের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে চেয়ার, ক্ষমতার চেয়ার। 3 নম্বর ব্যাখ্যা অস্ত্র শস্ত্র। 4 নম্বর ব্যাখ্যা সম্পদ। 5 নম্বর ব্যাখ্যা প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন কাল্লা, কখনো না। লাউম বাজান্না ফিল হুতামা, তোকে হুতামা দিয়ে প্রবেশ করাবো। কোন জায়গায়? ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন এটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। এর 7টা বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তো 2টা বললাম। যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে, যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। 2 নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। এরকম মানুষ দেশে নেই? হাজারো মামলার আয়ু ধরা খাবেন। আমি জেলখানায় 3টা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরপরাধ, ও বিষয় কিছু জানেই না। হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে, পারছি না, শেষে আমার 3 বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে 10 বছর জেলে রেখে দিলাম। আমি বহু মানুষকে এরকম দেখেছি, কিচ্ছু জানে না, ধর্ষণ মামলায় 10 বছর জেল খাটছে। আর 3 বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে, পেরে ওঠে না, তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয়। যারা আয়ু আছেন মামলার, খুব হিসাব করে জীবন চালান। নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছেন? মানুষের যদি অভিশাপ লাগে, এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। আমার মনে হয় কয়েক মিনিট আছে মাগরিবের আজান হওয়ার। 1 ঘন্টা সময় দিয়েছিলেন, এখন 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেল। আমি জেলখানায় বসে পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি কি লাগবে, জেলখানায় 2টা বই লিখেছিলাম, পারিবারিক সমস্যা এবং তার সমাধান। পরকীয়া প্রেম চলছে, এটা মেটানোর জন্য কি কি দরকার কোরআন হাদিসে ওই যে সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে, মেয়েকে, বউকে, বোনকে উপহার দেবেন। আর যারা মেয়েরা আছেন ওইগুলো নিয়ে আপনার স্বামীকে দিয়ে পড়াবেন। 2টা বই আছে, 2 রকম নিয়ে যাবেন। আমার পক্ষ থেকে মাননীয় মেয়রকে উপহার দেবেন একটা, ওনার ম্যাডামকে দেওয়ার জন্য। ওনার ম্যাডাম যদিও আর আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে। কারারক্ষী আমারা বলছিল, হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল। ওনারে বললাম, স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 9টার সময় আমরা ডাক দিলাম, ওঠার পরে গোসল করে অজু করে নামাজ 2 রাকাত পড়ে আমারে বলছে চলেন।
সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষী তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল, হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। তো লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না। জেলখানায় সবচাইতে বেশি সমস্যা ঘুমের। ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এই জন্য সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলে আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না। শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস, কোরআনের সবচাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর, ধৈর্য অন্যতম। এটা আল্লাহ এমনি বলে নাই, ওরকম জায়গায় পড়েননি, এজন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে সে একটা। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এই আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি যদি কোনো মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা? ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা, তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে, কি হবে তার, হয়ে যাবে কি হবে তার, আমার মেয়েটা ডাক্তার কি হবে তার, আমার এত বড় বিশাল সম্পদ, এত বড় নাম ডাক কি হবে এগুলো। ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই, ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্দায় পৌঁছান তো দেখি। পরের শব্দ আরো কঠিন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে। যার ওয়াদা আল্লাহ করেছিলেন, ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না। এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়ি যেয়ে বলবে সুবহানাল্লাহ। আমার কথা ছিল কি, যেই মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব, গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে, তারা আর গোপন থাকতে চায় না। দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বললেন হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক, আমার আল্লাহর বাণী।
এটা সত্য কথা। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করে আসি। তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘরের জালানা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজও যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে, আমি নাম নিলাম না, এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে। আপনারা থামেন, সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে, থামেন। এভাবে যদি করতে থাকেন 64 জেলা থেকে এক একজন ওমর যদি আবু জেহেল যখন বিশ্বনবীর মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছিল, কাবার ওই চত্বরে নবীজি যখন পড়েছিলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীজির মাথাটা এই উরুর উপরে তুলে নিয়ে বললেন, ভাতিজা, তোমাকে যেভাবে আঘাত করেছিল আমি ঠিক ওইভাবে আবু জেহেলকে আঘাত করেছি, তুমি খুশি? নবীজি বললেন, চাচা, আমি খুশি হতে পারলাম না। আমির হামজা ওই সময় বলেছে, চাচা, ভাতিজা, তুমি আজকে কি করলে খুশি হবে বলো, তুমি যা করলে খুশি হবে আমি তাই করব। নবীজি সুযোগ পেয়ে বললেন, চাচা, আপনি সত্যি কি আমাকে খুশি করতে চান? বলে, হ্যাঁ, বলো কি করা লাগবে? আমি আঘাতের বিনিময়ে আঘাত দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই, আমি এসেছি আপনি যদি এই মুহূর্তে আমার আদর্শটা গ্রহণ করেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা ওই সময় বলেছে, ভাতিজা, আজকে তোমারে খুশি করার জন্য আমি আজ সত্যি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমারে মেনে নিলাম। এই জন্যই তো তার নাম রাদিয়াল্লাহু আনহু। আবু লাহাবের নামে রাদিয়াল্লাহু আনহু আছে? ওর নাম আছে লানাতুল্লাহ। আর একজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বদরের ময়দানে বন্দী হওয়ার পর বাধা ছিল যুদ্ধবন্দী যারা ছিল তাদের সাথে, এত টাইট করে বেঁধেছিল তার শরীরে মনে হচ্ছে রক্ত ফিনকি দিয়ে বের হবে, এত টাইট করে খেজুরের পাকানো দড়ি দিয়ে বাঁধা ছিল, টাইট করে বাঁধা ছিল পিলারের সাথে। গভীর রজনীতে বন্দীদেরকে নবীজি দেখতে গেলেন, যে দেখেন আমার চাচাও বাঁধা। নেতা কারে বলে, এখান থেকে আজকের বিশ্বের নেতাদের শিক্ষা নেওয়া দরকার। নবীজি অলরেডি দায়িত্বে আছেন, নিজের আপন চাচা যুদ্ধবন্দী রাতের বেলা দেখতে গেলেন। এক পাশে হযরত ওমর আর এক পাশে আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজি ঘুরতে ঘুরতে দেখলেন নিজের চাচা তাকিয়ে আছে, ফ্যাল করে তাকায়। উনি মনে করছে আমার ভাতিজা মনে হয় আমার অন্তত ছেড়ে দেবে অথবা বাঁধনটা একটু ঢিল করে দেবে। নবীজি তাকিয়ে বললেন, চাচা, আপনার দিকে শুধু আমার তাকানো পর্যন্ত শেষ, আমি বাঁধনটা ঢিল করতে পারলাম না, ছেড়ে দেওয়া তো প্রশ্নই আসে না। কেন? কারণ আপনার বাঁধন ঢিল করতে হলে এখনো যে বাকি 13 জন বাঁধা আছে, এই 13 জনের বাঁধন ঢিল করা লাগবে। আমি নবী দুনিয়ায় আত্মীয়করণ করার জন্য আসি নাই, দলীয়করণ করার জন্য আসি নাই। আজ যারা মানবতার বলি ওড়ায়, ওরা যদি রবিউল আউয়াল মাসে ওই একদিন মিলাদুন নবী পালন করার জন্য ছুটি না দিয়ে এই আদর্শটা গ্রহণ করত, এই দেশে কোনো মানুষ গুম আর খুন হতো না। কোন দিকে যাচ্ছে আপনি হয়তো টের পেয়েছেন নাকি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি সব বুঝে ফেলছেন। রবিউল আউয়াল মাস এসেছিল এগুলো নেওয়ার জন্য, এগুলো কোনো খবর নেই। সামনে নাম নিয়ে রবিউল আউয়াল পালন করে যাচ্ছে। ইয়া নবী, পাগলের পাগলামি ছাড়া কিচ্ছু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে মুখ নিয়ে বললেন, ভাতিজা, আমার ছেড়ে না দাও, অন্তত বাঁধনটা ঢিল করে দেওয়া যাবে না? বললেন, না, আমি দলীয়করণ আত্মীয়করণ করতে পারি না, এজন্য আমি দুনিয়ায় আসি নাই। তবে আপনাকে আমি একটা বুদ্ধি দেই, জিহাদের ময়দানে আসার আগে, এই বদরের যুদ্ধে আসার আগে আপনি আমার চাচি আম্মার কাছে স্বর্ণের কিছু বোতাম রেখে এসেছিলেন, ওইগুলো যদি আজকে
আপনি দিতে পারেন, তাহলে তার বিনিময় হলে আপনাকে আমি ছেড়ে দিতে পারি। কিছু না কিছু দেওয়া লাগবে, রাষ্ট্রে তো কিছু লাগবে। অন্যান্যদেরকে ছেড়ে দিয়েছি, তারা যা লেখাপড়া জানে তারা ওই লেখাপড়া শেখাবে এই শর্তে। আপনার তো শর্ত দেওয়া লাগবে। আপনি যদি ছাড় পেতে চান, আমার চাষির কাছে আসার সময় কিছু স্বর্ণের বার রেখে এসেছিলেন, স্বর্ণের বোতাম, যদি ওইগুলো আজকে দিতে পারেন জরিমানা হিসাবে, তাহলে আপনার আমি ছাড় দিতে পারি। আব্বাস ডাকতে বলে, ভাতিজা আমি যখন বদরের যুদ্ধে আসি, যে বোতামগুলো রাখলাম তোমার চাষি ছাড়া কেউ জানে না, তুমি জানলে কি করে? বিশ্বনবী বলেন, চাচা এটা আমাকে ফেরেশতা জিবরাইল জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ তাকে দিয়ে জানিয়েছে। হযরতে আব্বাস ওই সময় বললেন, ভাতিজা এত গোপন বিষয় যদি তোমার আল্লাহ তোমারে জানিয়ে দেয়, তাহলে আমি আর গোপনে থাকলাম না। আমার বাপ দাদার ধর্মে আমি আর নেই, আমি তোমার আদর্শটা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আব্বাসের নাম শুনলেও পড়ার আগে রাদিয়াল্লাহু, আবু তালেবের নাম, আবু লাহাবের নাম, এরাও চাচা, এই দুইটাও চাচা। দুইজন শুধু মিলাদ পড়ে খুশি ছিল, আর এই দুইজন মিলাদেও খুশি, সিরাতেও খুশি। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের শুধু মিলাদে না, সিরাতেও আমরা এই রবিউল আওয়ালে খুশি হতে চাই। এই 1-2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের জন্য না, 63 বছরে। আশা করি আমার কথা বোঝা গেছে। আল্লাহ আমাদেরকে রবিউল আওয়াল এইভাবে গ্রহণ করার তৌফিক যেন দান করেন। সূরা ইউনূস থেকে পড়েছিলাম 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ডাক দেই, ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি, শান্তির নীড় বা শান্তির ঘরের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি। কথাটার ওজন টের পাচ্ছেন? ডাকতেছে কে? কিসের দিকে? সালামের দিকে, শান্তির দিকে। কিসের শান্তি? ঘরের শান্তি। ঘর এমন একটা বিষয় পৃথিবীতে, বাইরে থেকে যত হাঁপাহাঁপি করে, যত আতঙ্কগ্রস্ত অবস্থায় মানুষ তার ঘরে প্রবেশ করে, তখন দেখবেন একটা নিরাপত্তা মনে হয়। আর ওই ঘরের ভেতরে যদি আল্লাহ এবং রসুলের আদর্শ থাকে, তাহলে মনে করবেন আমি একটা জান্নাতে প্রবেশ করব। কথার অর্থ বোঝা যাচ্ছে? আল্লাহ ডাকতেছে কোন দিকে? শান্তির ঘরের দিকে। 4 কারণে বউ পিটানো জায়েজ আছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বইল না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস। এমনি ঝামেলায় আসি, মহিলার বদদুয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ আছে 4টা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন। কয়দিন? হাত তোলেন তো। তারপরে একটা ইমানদার আছে, ওইটা কে গো? একটু দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে। না না, আসলেও তো বোঝে নাই। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম? বলেন বলেন। 1 নম্বরে, ফরজ নামাজ পড়তে যদি না চাই মারবেন। ফরজ রোজা যদি রাখতে না চাই মারবেন। ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চাই মারবেন। এই যে 4 কারণের কথা বলছিলাম, এই 4 কারণের ভেতরে যদি আপনি পান, পিটাবেন, মারবেন, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই, মুখে মারা জায়েজ নেই, বুকে মারা জায়েজ নেই, পিঠে মারা জায়েজ নেই। মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত, লাঠি হবে কোদালের আষাঢ়ি। 1 বিঘত পরিমাণে লাঠি, মেশাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে। তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না, এটা ইতর মানুষের কাজ। সংসার যদি না টিকতে মনে বলে বা না টেকে, আপনি গায়ে হাত তুলবেন না, বাদ দিয়ে দেন। কথা বুঝতেছে? বউ মারে যারা, ওগুলো ইতর। কি মেয়ে লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার
আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি। এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন, আমার স্ত্রীর প্রথম রাকাত চলছিল, নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে? তৃতীয়বার ডাক দিয়েছেন, তৃতীয়বার ডাক দিয়েছেন, স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরেই বসেছে। আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হে নবী, যদি বেয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্বনবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা কি মনে করছিলে তোমরা? আর এর অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আমার সাহাবী ছেড়ে দেয়নি। নবীজি তাকিয়ে দেখলেন উঠানের ওপর একটা বাচ্চা বাঁধা, চেন দিয়ে, শিকল দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে রেখেছে ছোট্ট বাচ্চা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এ কি করেছো? এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো, তুমি এত নিষ্ঠুর কেন? সাহাবী বলে, হে রাসূল, আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না, ওই পোশাকটা নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে, খাবারের জন্যে। আমার ছোট্ট সন্তান এ বাড়ির ভেতরে যে একটা বাঁকা খেজুর গাছ, ওই বাঁকা খেজুর ওখান থেকে পড়ে, ওটা ইহুদির বাগান থেকে বাঁকা হয়ে এসেছে, পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে। আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো, তো ছোট মানুষ বোঝে না। আমি মুসলমান দাবি করি, আপনার মুখে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দালার আলিত পালিত হয়। আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে, ও তো জাহান্নামে যাবে। ওকেও বাঁচানো আমার দায়িত্ব, এই জন্যে কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকি ওরে শিকল দিয়ে বেঁধে রাখি। আমার মনে হয় এরকম মানুষ মুসলমান এখন আমাদের দেশে ভরি ভরি। কোথায় আছে আল্লাহর বিধান আমাদের সামনে? এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি আল্লাহর বন্ধু দাবি করছেন, অথচ আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহর কসম, আপনি 14 বার হজ করে আসলেও আল্লাহর বন্ধু হতে পারেননি। 2 নম্বরে আমাদের বন্ধু হবে, আল্লাহ বলছেন রসুলকে। রসুলকে বন্ধু পাওয়ার আবার 4টা শর্ত আছে। সূরা বাকারা আছে 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমায় 2 নম্বর আয়াত। পড়া কোরআনে আল্লাহ 4 জায়গায় আয়াতটা দিয়েছেন যে রসুলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, এই 4 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুলের 1 নম্বর কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে বলেন বলেন ইতিহাস, এটা আয়াত। ইতিহাস কার আয়াত? আল্লাহ পাক বলেন আল্লাহ আসরি, ইতিহাসের কসম। আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম, না, ইতিহাসেরও কসম। কারণ ইতিহাস গোপন সাক্ষী, নীরব সাক্ষী হয়ে আছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরতে হুসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এই কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল? পারে নাই। লিখতে পারা দূরের কথা, হুসাইনের নাম বললেই তারা সবাই করে ফেলতো ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত নন্দিত করে ফেলেছে, আর হুসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদ তার নাম রাখে? বলেন বলেন, এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই।
ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন 5,000 টাকা দেবো, বলে ওই কি ইয়াজিদ নাম, অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে, কোথায়? কোরআনে আছে? হ্যাঁ নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এই জন্য ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরাও তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জেহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন। সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। ইয়াজিদের নাম যদি না রাখে, আপনার নাম রাখবে না কেউ। ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময়গুলো সংক্ষেপ করে আমি আমার সামারাইজ করে ফেলছি। এই আয়াতগুলো 4টা আয়াত বললাম, আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিন তাফসির সহ। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে 3টা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। ওয়ায়ুতুনা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেয়। কিসের? আপনার শরীরটাও তো সম্পদ। এই সম্পদের যাকাত আছে না নেই? বলেন বলেন। আমরা সাহাবীদের ভালোবাসি না, নবীকে আমরা ভালোবাসি না। যত ভালোবাসা তোমাদের। জেলের এই আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায়। যে আলেমগুলোর সাথে ছিলাম, প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন, 5 আটা গোলাম হয়ে বসে আছেন বাতিলের, ফতোয়াবাজি করেন পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে। এই কারণে আলেমরা জেলে, ওরা দালালি করে। এগুলো আলেম নামে, এগুলো জালেম। নাম ধরে আমি বলতে পারতাম, কিন্তু বললাম না। কোন কারণে মাওলানা 3 বছর জেলে? বলেন আপনার কারণে। আপনার মতো কিছু দালাল মৌলবী উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, পেছন দরজা দিয়ে শুধু 5 আটে। আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না, আমি মিয়ারে হক নিয়ে। কি মিয়ারে হকের ফতোয়া? তুই দেখো তো, 20 শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন, তারা বোঝে নাই। তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে। আর ওর পেটে বোম মারলে বের হয় না, ও বড় খেদমতগার হয়ে গেছে। আমি বলতাম না শক্ত কথাটা, যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বিয়াদব। ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনো মাপ নেই। তো একটা বিয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না? আসবে কি? এই দালালগুলো এখন এটা শুনবে আর আমার পেছনে লাগবে। হ্যাঁ, আমাদের গমর সব ফাঁক করে দিল। আরে ভাই, আমি তো নিজের কানে শুনে এসেছি। আলেমগুলোর সাথে ছিলাম, প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন, 5 আটা গোলাম হয়ে বসে আছেন বাতিলের, খালি পেছন দরজা দিয়ে ফতোয়াবাজি করেন পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে। এই কারণে আলেমরা জেলে। বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন? আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই? আমি 3 বছর জেলে কোন কারণে বলেন? আপনার মতো কিছু মানুষ খালি পেছন দিয়ে খোঁচা দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে শয়তান বলে সাহাবীদের ওনারা ভালোবাসে না। যত ভালোবাসা সব তোমার ভেতরে। সাহাবীদের ভালোবাসা, নবীজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই। কম থাকলে কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে। আমার কত কিছু পক্ষে ছিল। আরে ভাই, আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম। এদেশে কোন আলেম কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বলেন? আমার দৃষ্টিতে তো আমি পাই না। আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন, কিন্তু যেই মাধ্যমে উঠেছিলাম এই কোরআনে কারিমের জন্যে, নবীর জন্যে, নবীর সাহাবীদের মহব্বতের জন্য, আর সেই লাইনটাও কেটে গেছে। কারণ তারাও ভয় পায় না, দরকার নেই, দিনকাল ভালো না হুজুর, আমরা গোপনে আছি।
আপনি তো এক বেলা খেতেও পান না। আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত, সব ছাড়া লেগেছে আমারে। পরিবারের বাধা, সমাজের বাধা, দলের বাধা, কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত দেখাতে গিয়ে 3টা বছরে এক ঘরের ভেতরে কাটিয়েছি। আপনি 5 দিন থেকে দেখেন তো, অহংকারের জন্য বলছেন আল্লাহর কসম, শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল, এই কারণে টিকে থাকা সম্ভব হয়েছে। তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় 7 দিনে 1 দিন, আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। না, বাড়ির কোনো যোগাযোগ নেই। 3টা বছর, তাও 24 ঘন্টা এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, থাকেন পুরি। আর যে খাবার দেয় ওটা খেয়ে বেঁচে থাকেন মরে যান। এমনিতে শরীরের অবস্থা। আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে, আমরা সাহাবীদের ভালোবাসি না, নবীকে আমরা ভালোবাসি না, যত ভালোবাসা তোমাদের। ভণ্ডামি, চিটারি, বাটপারি, উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে বাতিলের কাছে টাকা। জেলের এই আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায়, ওরা দালালি করে, এগুলো আলেম নামে, এগুলো জালেম। নাম ধরে আমি বলতে পারতাম, কিন্তু বললাম না। কোন কারণে মাওলানা মামুনুল হক আজ 3 বছর জেলে? বলেন আপনার কারণে। আপনার মতো কিছু দালাল মৌলবী উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, পেছন দরজা দিয়ে শুধু 5 আটে। সরকারের অত দায় পড়ে যায়নি যে আলেমদেরকে 3 বছর 5 বছর জেলে রেখে দেওয়া লাগবে, কোনো দায় পড়েনি। আপনার মতো দালাল মৌলবীর কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে। আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না, আমি মিয়ারে হক নিয়ে। কি মিয়ারে হকের ফতোয়া তুই দেখো তো। 20 শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন, তারা বোঝে নাই তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে। আর ওর পেটে বোম মারলে বের হয় না, ও বড় খেদমতগার হয়ে গেছে। আমি বলতাম না শক্ত কথাটা, যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বেয়াদব, ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনো মাপ নেই। তো একটা বেয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না? আসবে কি? আল্লাহ আমাদেরকে কাদা ছোড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন আল্লাহ, এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা করে মেরে ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দে, জীবনে আর ক্লাসে আসবো না। না, তোরে আমি মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলে না? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এ চোখে আমি এইটাও দেখেছি। কোরআনে কারীম আমার সামনে, শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছাত্র মাস্টার্স করে নাই, কেবল 4-5 দিন ভর্তি হয়েছে, আলিফ বা তা আসা পর্যন্ত জানে, কোরআনের স্পর্শ এখনো পাইনি। শুধু আল্লাহর পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল। এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখির আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে। ইয়ারফা, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন, নিজে ফাইল। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। আমার বন্ধুরা, বাস্তবতা এটা আমরা দেখেছি। পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মুরব্বী হয়ে যায়, বয়স যত বেড়ে যায়, এই মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে। এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত। শিক্ষা দীক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে, তা না। 53 বছরের ভেতরে যে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন, আর এতদিন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরেও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে। এমন কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না। কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন কারা কারা ঘোষণায় দিয়ে ফেলেছে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। কোথায় পেয়েছেন ঘটনা? কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে স্রেফ একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করে? তা আপনি যে বললেন স্লোগান দিতে দিতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হবে, কোথায় পেয়েছেন? এটা কোরআনের সাথে মেলে না। কোরআনের সাথে যেটা মিলবে না বুঝতে হবে ওর ভেতরে ধান্দা আছে। কথা বলুন। সুতরাং বাটপারি করে যারা খাচ্ছেন থামেন, ওটা ইসলাম না। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন। হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষ এখন যুবকেরা কিন্তু বুঝে ফেলেছে। এরা চিন্তা করছে একে খাওয়ানোর চাইতে ছাগলকে খাওয়ানো ভালো, কারণ ওরে খাওয়ালে ওর জহব্বার পেট ছাড়া কিছুই পাওয়া যায় না, আর ছাগলকে খাওয়ালে অন্তত গোশত পাওয়া যাবে। এদেশের অধিকাংশ দরবার, আমি দরবার বিরোধী না, পীর বিরোধী না, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, পীর মানে শিক্ষক, মুআল্লিম, ওস্তাদ। আপনি যেটা জানেন না তার কাছে জেনে নেবেন। কিন্তু এই নাম নিয়ে আজ যে ভণ্ডামিগুলো চলছে এগুলো কাটাবে কে? এই জন্য সতর্ক করার জন্য বলছি, এই পৃথিবীতে পীর ওই লোকটা আপনি যেটা জানেন না ইসলামের, তার কাছে শুধু জেনে নেবেন এইটাই। তার কাছে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, গা পাটি পা লাগবে, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। মানুষ কোথায় খরচ করবে টাকা পয়সা, এ তালিকা আল্লাহ নিজে বানিয়েছে 1500 বছর আগে। কত বছর? আপনি এখন তালিকা বানাবেন কি করে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করি, আমি কামাই করা শিখেছি, আমি ইনকাম করি, এখন এই টাকা আমি সর্বপ্রথম খরচ করব কোন জায়গায়? এদেশের কিছু নিয়ম আছে। আগে ফসল ফললে, কোনো গাছে যদি লাউ ধরে, পেয়ারা ধরে, আগে দিয়ে আসে হুজুরের বাড়িতে, মসজিদে, খানকায়। কোথায় পেয়েছেন? বড় সর্বপ্রথম আপনি খরচ করবেন কোন জায়গায়? তালিকা দিচ্ছে আল্লাহ। কে? কুল মা আনফাকতুম মিন খায়রিন
পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো ভালো জায়গায় তোর ইনকামের টাকা খরচ করবি। যত ভালো কাজ দুনিয়ায় আল্লাহর দৃষ্টিতে ফালিলে ওয়ালিদাইন, মা বাবার জন্য। দিনাজপুরবাসী তালিকাকে আমি বানালাম। এই বলুন, আপনার জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা আগে মায়ের হাতে বাবার হাতে দেওয়া লাগবে। আর আমরা দিয়ে আছি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এতিমখানায়। তো এখানে তো এ নাম আল্লাহ কোরআনে দেয়নি। সর্বপ্রথম যার নাম দিয়েছেন সেটা আমার মা। নবীজি জানিয়েছেন পৃথিবীর ময়দানে কে যদি মার বাবার জন্য টাকা পয়সা খরচ করে, কিয়ামতে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এই যে শীত চলে গেল, মায়ের ঘরে একটা কম্বল কিনে দেওয়ার টাকা ওর হাতে হয় না, আর গরু কিনে নিয়ে যাচ্ছে সে বরিশালে। ওর মুখে মারা দরকার। তাহলে সর্বপ্রথম আল্লাহ তালিকা দিয়েছেন কার নাম? আরো জোরে। মুসলমান ভাইরা, মায়ের জন্য কেউ যদি পান কিনে দেয়, আল্লাহর কসম ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব হয়। নবীজি জানিয়েছেন কেউ যদি গরিব মানুষ হজ করতে আসতে না পারে, সেজন্য মায়ের দিকে তাকায়। মায়ের দিকে বাবার দিকে তাকালে মহব্বতের নজর দিয়ে একটা নফল হজের সওয়াব। এখন 7.5 লক্ষ টাকা লাগছে হজ করতে, তাও সিরিয়াল দেওয়া লাগে 1 বছরে। মায়ের নজর যদি একবার আপনি পান, ভালোভাবে যদি দৃষ্টি দিতে পারেন, নবীর এই কথা মিথ্যা হবে না। আপনার আমল নামায় কিয়ামতে হাজার হাজার নফল হজের সওয়াব দেখতে পাবেন। কোন পীর সাহেবের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে? কোরআন হাদিসে কোন জায়গায় আছে আপনি বলেন? যেই জায়গা আসল ও জায়গাগুলো চিনি না, আন্দাজে দৌড়াচ্ছি। দ্বিতীয় তালিকায় নাম আছে অল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য। এ পৃথিবীতে মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার বউ। কথা বলছেন কেন? এই জন্য বউর জন্য, সন্তানের জন্য, পরিবার